একটি কিশোরী মেয়েকে তার পাষণ্ড বাবা কোনো এক কারণে টানা 20টি বছর একটি বেসমেন্টে বন্দি করে রাখে, আর এরপর তিনি প্রতিনিয়ত নিজের মেয়েকেই শোষণ করে। হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী নয়, অস্ট্রেলিয়ার একটি মেয়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। দীর্ঘ এই 20টি বছর সেই মেয়েটিকে এতটাই অত্যাচার করা হয় যে যা দেখলে আপনার বিবেক নাড়া দিয়ে উঠবে। এখন প্রশ্ন আসতে পারে, একজন পিতা কেন তার নিজের মেয়ের সাথে এই জঘন্যতম কাজটি করলো, আর কী বা হয়েছিল মেয়েটির শেষ পরিণতি। ইতিহাস ঘেঁটে এইরকমই একটি কলঙ্কিত অধ্যায় আজকে তুলে ধরবো আপনার সামনে, তাই দেখতে থাকুন ভিডিওর শেষ অবধি। সিনেমার শুরুতে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যে কিনা খুবই অসুস্থ ছিল, আর তার পরিবারের লোকজন তাকে গাড়িতে করে মেডিকেলে নেওয়ার চেষ্টা করছিল। এরপর আমরা 20 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি ফ্যামিলির সবাই রাতের বেলা ডিনার করছিল। এখানে এই লোকটির নাম ছিল ড্যানি, আর তার 2টি মেয়ে ছিল, যার মধ্যে একজনের নাম ছিল অ্যামি আর একজনের নাম ছিল সারা। এখানে আমরা ড্যানির আচরণ দেখে বুঝতে পারি সে ছিল খুবই একজন কঠোর মনের মানুষ। সবসময় সে তার পরিবারের সবাইকে শাসনে রাখত। তার চিন্তাধারা ছিল এমনটা যে তার পরিবারের লোকজন তার ইচ্ছে ছাড়া কোনো কিছুই করতে পারবে না। কিন্তু ঠিক তখনই সারা নামের সেই মেয়েটি তার বাবাকে বলে আজকে নাকি তার বন্ধুরা পার্টি করতে যাবে, আর সেও তার বাবার কাছে অনুমতি চায় যাতে করে সে পার্টিতে যেতে পারে। তো ড্যানি তখন তার স্বভাব মতো সারাকে অনুমতি দেয় না, উল্টো সে আরও অনেক রেগে যায় আর সারাকেও অনেক গালিগালাজ করতে থাকে। আর এইসব কিছু শোনার পর সারা সেখান থেকে তার রুমে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই সারা তার রুমের জানালা ভেঙে সেখান থেকে বেরিয়ে যায় আর তার বন্ধুদের সাথে পার্টি করতে থাকে। অন্যদিকে অনেকটা সময় কেটে যাওয়ার পর সারার রুম থেকে যখন কোনো প্রকার শব্দ আসছিল না, ড্যানি তখন ভিতরে যায় আর গিয়ে সে দেখতে পায় সারা রুমে ছিল না। ড্যানির তখন আর বুঝতে বাকি থাকে না সারা বাড়ি থেকে পালিয়ে তার বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছে। এখানে যেহেতু সারা তার কথার অমান্য করেছিল, যার কারণে ড্যানি তার উপর ভীষণ রকম রেগে যায়। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই সে তার বয়ফ্রেন্ডের সাথে সারা রাত অনেক মজা করে, আর পরবর্তী দিন সকালে তার বয়ফ্রেন্ড সারাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। এরপর সারা যখন বাসার মধ্যে লুকিয়ে প্রবেশ করতে যাবে, আমরা দেখতে পাই যে ড্যানি বাসার সামনে দাঁড়িয়েছিল। ড্যানি তখন সারাকে দেখে অনেকটা রেগে যায়, আর সে তখন বলে আমি কালকে তোমাকে বারণ করেছিলাম যাতে বাসা থেকে বাইরে না যাও, কিন্তু তুমি আমার কথা অমান্য করে সারা রাত তোমার বয়ফ্রেন্ডের সাথে আনন্দ ফুর্তি করলে। তবে আমি একটা কথা বলে রাখি, যদি এই বাসায় থাকতে চাও তাহলে আমার কথা মতোই চলতে হবে, এমনকি তোমার কোনো প্রকার স্বাধীনতাও থাকবে না। আর এইসব কিছু শোনার পর সারা তো রেগে যায়, আর সে তখন তার বাবাকে বলে আর কিছুদিন পর যখন আমার বয়স 18 হবে তখন তুমি আমাকে কোনো মতেই থামাতে পারবে না, আমার যা ইচ্ছে আমি করব। তখন আমরা দেখতে পাই এইসব কিছু শোনার পর ড্যানির মাথায় যেন রক্ত উঠে যায়, কিন্তু সে পুরোপুরি শান্ত ছিল। দেখে এমনটা মনে হয় যে সে ভিতরে ভিতরে অনেক বড় কোনো পরিকল্পনা করছে, আর সেটা কি আমরা মুভির একটু সামনেই জানতে পারবো। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সারা তার মা আর বোনের সাথে কথা বলছিল, আর সে তখন তাদেরকে জানায় তার বাবার এইরকম অত্যাধিক শাসন তার আর ভালো লাগছে না। তার যখন বয়স 18 হবে সে তখন তার বয়ফ্রেন্ডের সাথে ফ্লোরিডায় চলে যাবে, আর সেখানে গিয়ে সে তার জীবনটাকে নতুন করে শুরু করবে। অন্যদিকে আমরা দেখতে পাই এই সমস্ত কথা আবার ড্যানি লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছিল। এর থেকেই আমরা আন্দাজ করতে পারি যে এরপর থেকে সারার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা কিনা তার কল্পনারও বাইরে। এর পরের সিনে আমরা দেখতে পাই ড্যানি তার বাসার গোপন বেসমেন্টে যায়, আর সেখানে গিয়ে কিছু একটা পরিকল্পনা করছিল। এভাবেই কেটে যায় আরও কয়েকটি বছর, আর আমরা দেখতে পাই যে ইতিমধ্যে সারার 18 বছর পূর্ণ হয়েছিল। একদিন বাসার সবাই যখন বাইরে যায় শপিং করার জন্য, বাসার মধ্যে তখন ড্যানি আর সারা ছিল। ড্যানি তখন সারাকে বলে তাকে একটি কাজে সহযোগিতা করতে। সারাও তখন সরল মনে যায় তার বাবাকে সাহায্য করার জন্য। আর আমরা দেখতে পাই যে ড্যানি একটি বিশাল বক্স তাদের বাসার বেসমেন্টে নিয়ে আসে, আর এই বেসমেন্টটি দেখার পর সারা তো পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে এত বছর ধরে এখানে আছে কিন্তু এই বেসমেন্টের ব্যাপারে সে জানতো না। সারা তখন তার বাবাকে প্রশ্ন করে আচ্ছা আপনি আমাদের থেকে এই রুমটার কথা গোপন করেছিলেন কেন? ড্যানি তখন জানায় এই রুমটি অত্যাধিক প্রযুক্তি দিয়ে তৈরি, দেশে যদি কোনো প্রকার যুদ্ধ লাগে তাহলে তারা এখানে আশ্রয় নিতে পারবে। তখন আমরা দেখতে পাই এই রুমটি ছিল খুবই অদ্ভুত ধরনের, চারদিকটা ছিল পুরোপুরি আবদ্ধ,
এখানে কোনো প্রকার জানালাও ছিল না। এমন সময় ড্যানি কথা বলতে বলতেই হঠাৎ করে সারাকে ভিতরে রেখেই দরজা লাগিয়ে দেয়, যার কারণে সারা সেখানেই বন্দি হয়ে যায়। সারা তখন তার বাবার এইরকম আচরণ দেখে অবাক হয়ে যায়। সে তখন বারবার চিৎকার করে বলতে থাকে তাকে যেন এই রুম থেকে বের করা হয়। কিন্তু আমরা দেখতে পাই সারার কোনো প্রকার শব্দই বাইরে আসছিল না, কারণ সেই রুমটি ছিল সাউন্ড প্রুফ। পরবর্তীতে ড্যানি তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সারা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিল। সে কোনো কিছুই বুঝতে পারে না যে সে কী করবে। আর তখন সে বারবার পাসওয়ার্ড টাইপ করতে থাকে, কিন্তু 3 বারের বেশি পাসওয়ার্ড ভুল টাইপ করার কারণে সেখানে থাকা সমস্ত রকম ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। এরপর সারা কোনো উপায় না পেয়ে তাদের সাথে আনা সেই বক্সটি খুলে দেখে, আর সেখানে সে দেখতে পায় তার ব্যবহার করা অনেকগুলো জিনিস ছিল। আর এর থেকে সে পুরোপুরি বুঝতে পারে যে মূলত তার বাবার পরিকল্পনা হলো সারাকে এখানে চিরদিনের জন্য বন্দি করে রাখা। অন্যদিকে আমরা দেখতে পাই সারার বোন আর মা যখন বাসায় ফিরে আসে, অনেকটা সময় কেটে যাওয়ার পরও তারা সারাকে দেখতে পায় না। এতে করে তারা চিন্তিত হয়ে পড়ে। তারা তখন সারার সমস্ত রকম বন্ধুদের সাথে যোগাযোগ করে, কিন্তু কোথাও সারার সম্পর্কে কোনো প্রকার তথ্য পায় না। এভাবেই কেটে যায় 3টি দিন। আর আমরা দেখতে পাই যে ড্যানি সেই বেসমেন্টে চলে এসেছে। আর সে যখনই দরজা খুলে সারা তখন তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো এখানে আরও একটি গোপন দরজা ছিল, যেটা কিনা সারা খুলতে পারে না। ড্যানি তখন আবারও তাকে বেসমেন্টে নিয়ে যায়। ড্যানি তখন সারার উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করে আর তাকে বলে, তুমি আমার কথা অমান্য করে আমাকে অপমান করেছো। যতদিন না তোমার ব্যবহার ঠিক করতে পারবে তোমাকে এখানেই বন্দি থাকতে হবে। আর এরপর ড্যানি নামক এই নরপশুটি এমন একটি কাজ করে যা কিনা সারা কখনো কল্পনাও করেনি। আমরা দেখতে পাই যে ড্যানি সারার সাথে জঘন্য কাজগুলো করে। আর সারা তার বাবার এই রকম ভয়ঙ্কর রূপ দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সারার তখন অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে তখন এতটাই মেন্টাল প্রেশারে ছিল যে সে কোনো কিছুই করতে পারে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সারার মা পুলিশকে ডেকেছিল আর সারার বিষয়ে সমস্ত কিছু তাকে খুলে বলে। পুলিশ অফিসারটি তখন সবাইকে জিজ্ঞাসাবাদ করে। ড্যানি তখন জানায় যে সারা নিজের ইচ্ছেও কোথাও চলে যেতে পারে, কারণ তার বয়স এখন 18, সে যা ইচ্ছা করতে পারে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সারার কোনো প্রকার খোঁজ না পেয়ে তার বয়ফ্রেন্ড এখানে চলে আসে, কিন্তু ড্যানি তাকে বলে সারা তার বন্ধুর সাথে ফ্লোরিডায় পালিয়ে গিয়েছে আর সেখানে গিয়ে সে অনেকটা হ্যাপি আছে। এইসব কিছু শোনার পর সারার বয়ফ্রেন্ডের অনেকটা খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছুই বলে না। অন্যদিকে আমরা দেখতে পাই এই বেসমেন্টে প্রায় সারার 21টি দিন কেটে যায়। ড্যানি তখন তার জন্য একটি কাপড় নিয়ে আসে আর সারাকে এই কাপড়টি পরতে বলে, কিন্তু ড্রেসটি অনেকটা ছোট হওয়ার কারণে সারা পরতে রাজি হয় না। ড্যানি তখন বলে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব। তখন সারা এক প্রকার বাধ্য হয়ে সেই কাপড়টি পরে। আর এরপর আমরা দেখতে পাই যে ড্যানি সারার সাথে আবারও সেই জঘন্য কাজগুলো করে। পরবর্তীতে সারার ইচ্ছে অনুযায়ী ড্যানি সেই বেসমেন্টে একটি ঘড়ি লাগিয়ে দেয়। এভাবেই নরকের মতো সেই বেসমেন্টে সারার প্রায় 38টি দিন কেটে যায়। আর একদিন সে যখন খাবার বের করে খাচ্ছিল, সে তখন সেখানে একটি ধারালো বস্তু দেখতে পায়। আর এর মাধ্যমে সারা পরিকল্পনা করে যে এরপর ড্যানি যখন এখানে আসবে সে এইটার সাহায্যে তার উপর আঘাত করবে। তো যথারীতি ড্যানি যখন আসে আমরা দেখতে পাই যে সারা তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু ড্যানি ছিল তার তুলনায় অনেকটা শক্তিশালী, যার কারণে সারা তার সাথে পেরে ওঠে না। আর সারার এইরকম আচরণে ড্যানি অনেকটা রেগে যায় আর সে আবারও সারার উপর পাশবিক নির্যাতন চালায়। এভাবেই এই বেসমেন্টে সারার প্রায় 348টি দিন কেটে যায়। আর আমরা দেখতে পাই যে সারা ছিল প্রেগনেন্ট, মানে একটাবার কল্পনা করুন একটা মেয়ের পেটে তার বাবারই বাচ্চা, বিষয়টা কতটা জঘন্যতম। তো আমরা দেখতে পাই এর কিছুদিন পর সারার একটি মেয়ে বাচ্চা হয়। আর এভাবেই এই বেসমেন্টে সারার প্রায় 4টি বছর কেটে যায়। অন্যদিকে সারার চিন্তায় তার মা ধীরে ধীরে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। একদিন তিনি ড্যানিকে বলেন, পুলিশরা যেহেতু কোনো কিছু করতে পারছে না তাই আমাদের উচিত একজন প্রাইভেট গোয়েন্দা ভাড়া করা, কারণ আজ 4টা বছর হয়ে গেল আমাদের মেয়েকে আমরা দেখিনি, এমনকি তার কোনো খোঁজও নেই। তখন আমরা দেখতে পাই এই সব কিছু শোনার পর ড্যানি অনেকটা রেগে যায়। আর সে তখন বলে, যে মেয়ে আমাদের পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করে বাড়ি থেকে পালিয়ে যায় তার খোঁজ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরবর্তী সিনে আমরা বেসমেন্টের দৃশ্য দেখতে পাই, আর যেখানে সারাকে দেখে এটা মনে হয় সে আবারও প্রেগনেন্ট হয়েছিল। এরপর কেটে যায় আরও 60টি বছর, আর আমরা দেখতে পাই সারার একটি ছেলে সন্তান হয়েছিল। এমনই একদিন ঘুমানোর সময় সারার মেয়ে তার কাছে একটি গল্প শুনতে চায়।
সারা তখন তার নিজেরই জীবনের গল্প বলতে থাকে। সে বলে একটি রাজ্যে একটি রাজকুমারী ছিল, যে কিনা তার রাজকুমারের সাথে দূরে কোথাও গিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু তার বাবা জোর করে তাকে একটি বেসমেন্টে বন্দি করে দেয়। তবে এখনও হয়তো সেই রাজকুমারটি তার রাজকুমারীর জন্য অপেক্ষা করতেছে। পরবর্তী সিনে আমরা সারার বয়ফ্রেন্ডকে দেখতে পাই। সে এত বছর পরেও তার খোঁজ নিতে এসেছিল, আর সেদিন সৌভাগ্যবশত তার সারার ছোট বোনের সাথে দেখা হয়ে যায়। সে তখন তার কাছ থেকে জানতে পারে সারার কোনো ছেলেবন্ধু ছিল না। এই কথা শোনার পর সে কিছুটা অবাক হয়ে যায়। সে তখন সারার ছোট বোনকে বলে, তোমার বোন উধাও হওয়ার পেছনে তোমার বাবার কোনো প্ল্যান থাকতে পারে। তো এরপর সারার বোন যখন বাসায় আসে, সে বেসমেন্টের চাবিগুলো দেখতে পায়, আর এগুলো নিয়ে সে বেসমেন্টে যায় খোঁজাখুঁজি করার জন্য। কিন্তু ঠিক তখনই সেখানে ড্যানি চলে আসে, আর তার ছোট মেয়েকে এই অবস্থায় এখানে দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু পরবর্তীতে সে তাকে গালিগালাজ করে আর দ্বিতীয়বারের জন্য এখানে আসতে মানা করে দেয়। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই। সে আবারও প্রেগনেন্ট হয়েছিল, আর এবার তার একটি ছেলে সন্তান হয়। কিন্তু সারা তার বাবাকে বলে সে এতগুলো বাচ্চাকে কোনো মতে সামলাতে পারছে না। তখন আমরা দেখতে পাই ড্যানি চালাকি করে সেই বাচ্চাটিকে তাদেরই বাসার সামনে রেখে দেয়। এরপর সারার মা যখন সে বাচ্চাটিকে দেখতে পায়, তিনি তখন সেখানে একটি চিরকুট দেখতে পান, যেখানে লেখা ছিল, মা, আমি সারা বলছি, এই বাচ্চাটি আমারই সন্তান। আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমি তাকে তোমার কাছে পাঠালাম। তখন আমরা দেখতে পাই এতদিন পর নিজের মেয়ের খোঁজ পেয়ে সারার মা খুশিতে কান্না করে দেয়। তিনি তখন সে বাচ্চাটির মধ্যেই সারাকে খুঁজে পান। কিন্তু সারা এখানে চালাকি করে তার বাচ্চার নিচে গোপন একটি চিঠি দিয়েছিল, কিন্তু সেটি তার মা দেখতে পায় না। আর ড্যানি যখন বিষয়টি জানতে পারে, সে অনেকটা রেগে যায়। সে তখন বেসমেন্টে গিয়ে সারার উপর অনেক অত্যাচার করে আর তাদের ভেন্টিলেশনটি বন্ধ করে দেয়। আর এতে করে ভিতরের পরিবেশ আগের থেকে অনেকটা গরম হয়ে যায়। এভাবেই সেই বেসমেন্টে সারার কেটে যায় 17টি বছর। আর একদিন যখন রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, সারা খেয়াল করে যে বেসমেন্টের ভিতরে পানি প্রবেশ করছিল। সারা তখন খেয়াল করে যে সেই বেসমেন্টের মধ্যে ছোট্ট একটি ছিদ্র ছিল। সে তখন সাহায্যের আশায় সেখান দিয়ে লাইটের আলো বাইরে বের করে দেয়। আর এই বিষয়টি আবার তার এক প্রতিবেশী দেখতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তখন এসে বিষয়টি ড্যানিকে জানান। আর এইসব কথা শোনার পর ড্যানি তো আরও রেগে যায়। সে তখন বেসমেন্টে গিয়ে সারাকে অনেক বাজেভাবে মারধর করে। এবার ড্যানির অত্যাচারের মাত্রাটা এতটাই বেশি ছিল যে তার মেয়ে সহ্য করতে না পেরে দূরে গিয়ে কান্না করছিল। তাছাড়া সারাও তার বাবার এইরকম পশুর মতো আচরণ আর মেনে নিতে পারে না। সেও মানসিকভাবে ভেঙে পড়ে। আর এভাবেই কেটে যায় 17টি বছর। তবে আমরা দেখতে পাই হঠাৎ করে একদিন সারার মেয়ে অসুস্থ হয়ে পড়ে, কারণ তার অ্যাজমার সমস্যা ছিল। সব কিছু জানার পর ড্যানি তখন সেখানে এলে সারা তাকে বারবার অনুরোধ করে যাতে করে তার মেয়েকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ড্যানি কোনো মতে রাজি হয় না। তবে ধীরে ধীরে বাচ্চাটির অবস্থা যখন আরও খারাপ হয়ে যায়, ড্যানি তখন একটি শর্ত সাপেক্ষে সারার ছোট ছেলেকে বেসমেন্টে বন্দি করে রাখে আর বাকি সবাইকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। আর এই সিনটাই কিন্তু আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর বাচ্চাটিকে যখন হসপিটালে নেওয়া হয়, ডক্টররা দেখে জানায় তার এমার্জেন্সি অপারেশন করা লাগবে, যার জন্য হসপিটাল থেকে তাদেরকে কিছু ফর্মালিটি লেটার দেওয়া হয়, যেগুলোতে তাদের সাইন করা লাগবে। আর ড্যানি যখন সেগুলোতে সাইন করে অন্যমনস্ক হয়, আমরা দেখতে পাই সারা চালাকি করে সেই কাগজে পানি ফেলে দেয়, যার কারণে ড্যানি যখন সেই কাগজগুলো পরিবর্তন করতে যায়, এই সুযোগে সারা তখন সেখানে থাকা একজন ডক্টর আর সিকিউরিটি গার্ডকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত রকম ঘটনা খুলে বলে। এরপর ড্যানি যখন ফিরে আসে, সে সারার অবস্থা দেখে বুঝতে পারে যে সারা হয়তো তার সমস্ত কথা সবাইকে বলে দিয়েছে। তাই সে তখন বাধ্য হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই গার্ডটি এসে তাকে ধরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই এই নরপিশাচটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সারাসহ তার সন্তানেরা দীর্ঘ বহু বছর পর এই নরকের মতো যন্ত্রণা থেকে মুক্তি পায়। তো আপনার কি মনে হয় সারার সাথে যা ঘটেছিল এর জন্য তার বাবাকে কি শাস্তি দেওয়া যায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের চ্যানেলে এইরকম সব আরও মাস্টারপিস মুভি আপলোড করা আছে, চাইলে এখনই ঘুরে দেখতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।